তবে এখানে মারফতে আপনারা মোবাইল চার্জ এবং ওয়াইফাই পাবেন, এবং এখানকার মানুষ অনেক আন্তরিক। আপনি চার দোকানে চা খেতে বসছেন, মোবাইল টিপতেছেন, উনি আপনাকে অটোমেটিক বলবে যে ভাই আপনার ওয়াইফাই লাগবে, ওয়াইফাই দিই। মানে এরকম আর কি। আর একটা বিষয় হচ্ছে যে মারফত আমি জানি না, বাচ্চাদের যে কাপড় চোপড় অনেক বেশি ময়লা, মানে এরা কি খেলতে তুলতে, মানে আমাদের দেশেও তো এরকম হয়, ময়লা হইলে তো আমাদের বাবা মারা চেঞ্জ করে দেয়, কিন্তু এখানে মনে চেঞ্জ করে না। মানে এরা বাবা মা হয়তো ভাবে যে পড়তেছে পুরুষ ময়লা জামা কাপড়ে আর কি। আর একটা শব্দ শুনতে পারতেছেন, এটার বিকল্প, আমি যে এই রোড দিয়ে হাঁটতেছি, এইটার বিকল্পে একটা রোড ওনারা তৈরি করতেছে ওইটা দিয়ে, মানে ওই সাইড দিয়ে যাওয়ার জন্য আর কি। তো এই জন্য আর কি নয়েজটা আসতেছে। আর এই যে চারিপাশে সব আপেল বাগান আপনি দেখতেছেন, মানে এত আপেল বাগান। এবং এটা একটু মিডিয়াম সাইজের হলে, গাছগুলো মিডিয়াম সাইজ হলে এতে আপেলের পরিমাণটা বেশি হয়, বেশি বড় হয়ে গেলে আবার আপেল হয় না এই আর কি। এবং আপেলগুলো অনেক বড় বড়, মানে এত বড় বড় আমি একটা খাইছি পেট ভরে গেছে এই আর কি। আর ওখানে যে আপেলের কথা বলছিলাম, ওইগুলো গত বছরের কোল্ড স্টোরে রাখা আপেল, এখনও যে আপেলগুলো আছে এগুলো বিক্রি করতেছে, এখনও জুচি হয় নাই। জুচি না হলে এগুলো ওজনে কম হয়, এই জন্য গাছের থেকে পেড়ে খাইলে বা পেড়ে যদি আপনি কিনতে চান এইটার দামটা বেশি, 200 রুপি নেবে। আর তারা 100 রুপিতেই কেজি বিক্রি করতেছে, কিন্তু গাছ থেকে পারলে আপনাকে 180 রুপি বা 200 রুপি আপনার কাছে বিক্রি করবে। কিন্তু এটা আমি শহরে কাঠমান্ডু পোখারাতে কিন্তু আপেল কিনছি 250 রুপি দিয়ে। মজার বিষয় এই আর কি, ট্রান্সপোর্টেশনের কষ্টের একটা ব্যাপার আছে। আমরা এখন যাব টিবেটিয়ান যে রিফিউজি ক্যাম্প আছে সেখানে, আমি জানি না তারা আসলে টিবেটিয়ান কিনা এই আর কি। এবং এখানে অনেকগুলো হোটেল আছে, হোটেল ভাড়া অনেক কম এই আর কি। এবং পাহাড়গুলো অনেক রুক্ষ, কাশ্মীরের পাহাড়গুলো তো অনেক সবুজ, কিন্তু এখানকার পাহাড়গুলো রুক্ষ। আপনি যত এদিকে যেতে যাবেন তত মনে হবে এটা আফগানিস্তান। হ্যাঁ, মানে পাহাড়গুলোর চেহারা আপনাকে বলে দিবে যে এটা গ্রিন না। এবং এখানে একটা ফুল, এটা আমি জানি না, এটা হয়তো কোনো শস্য হবে হয়তো, আমাকে বলেছে। তো এইটা আমি দেখলাম যে ফুলের মানে মতোই একেবারে, যে দেখতে পারতেছেন, আমি জানি না এটা কি, বাতাস দেখে বুঝতে পারতেছেন যে কীভাবে দুলতেছে এগুলা। এবং এই যে আপেল গাছের নিচে আপেল পড়ে আছে, হ্যাঁ, তাও কেউ ছিঁড়তেছে না। আমি নিজেও ছিঁড়ি না, আমি অনুমতি নিয়ে একটা খাইছি। আমি যে হোটেলে ছিলাম, হোটেল মালিকের আপেল বাগান ছিল এই আর কি, উনি ফ্রিতেই আর কি আমাকে বলছে আপনি সমস্যা না, আপনি গাছে উঠে খাইতে পারেন, সমস্যা নেই। গাছ অনেক বড় গাছ আর কি, হাত দিয়েই পারা যায় এই আর কি। আর আর শীতের জামা কাপড় নিয়ে আসবেন, আমার মতো এই দারণের মতো এক কাপড় সিম্পল কাপড় পরে চললে এখানে আপনার ঠান্ডা লেগে যাবে এই আর কি।